এ ভাইজান, জুলুম করার উপরে যদি আমরা তওবা করি কার দরবারে? আল্লাহ পাকের দরবারে যদি তওবা করি, ওয়া আসলাহা, যদি আমরা সংশোধন হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দরভাবে বলছেন, ওয়া আসলাহা, সংশোধন হই, ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ ইয়াতুবু আলাইহি, বান্দার তওবা কবুল করেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এ আয়াতের আলোকে আল্লাহ যে দয়াশীল, আল্লাহ যে ক্ষমাকারী, আল্লাহ যে তওবা কবুল করে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর একটু জোর বলেন, হয়। আল্লাহর নবীর জামানায় আল্লাহ পাকের একজন নবীর সাহাবী পাহাড়ের গিরিপথে নির্জনে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে। কার কাছে বলেন তো দেখি? আল্লাহ পাকের কাছে কাঁদে আর বলে, মালিক, আমি যত বড় অন্যায় করেছি, যত গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আল্লাহ তুমি দেখেছ। আজকে আমি বুঝতে পেরেছি, আল্লাহ ফামান তাবা মিন বাদি যুলমিহি, আল্লাহ আমার জীবনে 20 বছর 25 বছর বয়স পর্যন্ত আল্লাহ গো আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, করতে 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 জুলুম করতে করতে, অন্যায় করতে 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 করতে, গুনাহ করতে করতে আজকে যে তওবা করি আর আমি সংশোধন হই, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কি করো? আর একটু জোরে বলেন, কি করো? ক্ষমা করো। এমন অবস্থায় তওবা করছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এমন অবস্থায় পৃথিবীর সবচাইতে রাগী মানুষ, মেজাজ গরম, সাহাবীদের মধ্যে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানিও হয় নাই। ওরে বাপ রে, গান বাজছে, ডিজে গান মোবাইলে, আর এরকম করে ধরে নিয়ে গানও বাজছে, আর ওই ল্যাংটা ছেলে মুসলমানই হয়নি, ওর হাজার পাতি সব ওই বাজছে। ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠি? এইগুলো আপনাদের গ্রামে এরকম ছেলে নাই আছে? আচ্ছা বলেন তো, যে বাচ্চাটি ল্যাংটা মুসলমানই হয়নি, ওই বাচ্চাটা যদি ডিজে গান অর্থাৎ ওই সমস্ত গান শুনে যদি মোবাইলের তালে তালে যদি ও ঝুঁকে, তাহলে ওর বাপ মা কি কথা বলেন না কেন? ওর বাপ মা কি? আরে বাপ রে, ওরা দুজনে বলবে ড্রেসিং টেবিলের সামনে এসে একবার ঝুঁকে দি। জোরে বলে ঠিক না ভাই? ঠিক। কারণ মা যদি না ঝুঁকে বেটা ঝুঁকবে, বাপ যদি না ঝুঁকে বেটি ঝুঁকবে না। কারণ মা বাবাও ঝুঁকা, বেটাও। যারা বলেন ঠিক কিনা? এ নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান, জীবন দিয়ে রাখবো খোদা এই কোরআনের মান। এ নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। লিল্লাহি তাকবীর। জিনা ভাই, এই তাকবীর দিয়ে কোরআন বিজয় করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? সবাইকে দেখা শেষ, এইবার হবে কোরআনের বাংলাদেশ। আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? এই কোরআনের বাংলাদেশ হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে কোন গান বাজনা যাবেন না তো ইনশাআল্লাহ।
তো সে মহান আল্লাহ পাকের দরবারে আর একটু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সে রাসূলের প্রতি আমরা ভক্তি ভরে দুরূদ পেশ করি, যিনি তাম পৃথিবীর সকল মানুষের জন্য একটি রোল মডেল, তাম পৃথিবীর সকল মানুষের জন্য একটি আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? যার আদর্শে আমরা আদর্শিত, যার দেখানো পথে আমরা পরিচালিত। যেই নবী পৃথিবীতে যেটি হ্যাঁ বলেছেন, তাম পৃথিবীর মানুষের জন্য হালাল হয়ে গেছেন। যেটি না বলেছেন, তাম পৃথিবীর মানুষের জন্য হারাম হয়ে গেছেন। সেই নবীর প্রতি আমরা ভক্তি ভরে দুরূদ ও তাসলিমা পেশ করি। আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা দুরূদ ও তাসলিমা পেশ করছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের সূরা মাইদা, সূরাতুল মাইদার ৩৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শ্রবণ করার, উভয়কে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোন ভূমিকায় যাব না, কারণ সুদূর কুয়াকাটা থেকে যিনি আসছেন তিনি 10টার মধ্যে স্টেজে উঠে যাবেন। কয়টার মধ্যে? 10টার মধ্যে উনি স্টেজে উঠে যাবেন। এখন সময় মনে করেন খুবই কম, এখন বাজছে 9টা 42। অর্থাৎ আমি আপনাদের সামনে যদি 20 থেকে 25 মিনিট কথা বলি, তা আপনারা থাকবেন না ভাগবেন? আরেকটু জোরে বলেন, থাকবেন না ভাগবেন? তো কে কে ভাগবেন হাত তুলেন তো দেখি। বুঝতে পারিনি, ঝোঁকে বাঙাল তো। মনে করেন যে 12 তারিখ ভোট, 11 তারিখ রাত 10টা পর্যন্ত ঠিক আছে, 12টার সময় ভোট বিক্রি করতেছে। এরকম লোক নাই? জোরে বলেন আছে না নাই? এটা আপনাদের এখানে নাই। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে সংক্ষেপে খুব অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের কথা শুনে বাস্তব জীবনে আমল করতে পারি, সে আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকে দেখেন, আজকে অনেক মিডিয়া এসেছেন, সোনা মসজিদ ওয়াজ টিভি এসেছেন। আমার ভাইজান রাজা ভাই, উনি তাফসীর মাহফিলের নিবেদিত প্রাণ, তিনার জন্য একটু দোয়া করব। তিনি যে তিনাকে যেন আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা দেখেছেন ঠাকুর আর হিন্দুদের মন্দিরে যখন ঠাকুর বসা থাকে তখন হিন্দুরা পূজা দেয়, দেয় না? এ কথা বলেন, দেয় না? গামছা যখন দেয় তখন এদিকে পিছনে এক সাইডে, আপেল বেদানা কমলা যখন দেয় তখন ওইগুলা দেয় বাম সাইডে এক সাইডে। হিন্দুরাও জানে যে এইগুলা কোনো আমাদের দেব দেবতা খাবে, ঠাকুরে নিয়ে যাবে। জানা না এটা? জানার পরও দেয়। আপনার কোনোদিন দেখেছেন ঠাকুরকে পূজা দিতে? কথা বলেন না যে ঠাকুরকে পূজা দিতে দেখেছেন কোনোদিন? দেখেন নাই। আমার রাজা ভাই তাফসীর মাহফিল সারা রাত শুনবে, কিন্তু নামাজে ঢিলে। আমার ভাইজান জেনে নামাজি হয়ে যায়, একটু দোয়া করতে পারি না আপনারা? জোরে বলেন পারি না? আল্লাহ পাক যেন রাজা ভাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। বলেন আমিন। তিনার যিনি মিসেস আমার ভাবিজান কিন্তু 5 ওয়াক্ত নামাজি। ভাইজান কথা একটা মনে পড়ে গেল, বলবো আপনাদের? বলবো? আল্লাহর নবী একটা খানা তৈরি করেছে। কি তৈরি করেছেন?
বিশাল আয়োজন, ওই খানা ঢাকা আছে। হঠাৎ করে আচ্ছা বলেন তো, গোশ পোলাও যেখানে হয় সেখানে উৎপত্তি কার বেশি, উৎপাত কার বেশি? কথা বলেন না কেন? কুকুর। তো হঠাৎ করে দেখতে দেখতে একটা কুকুর এসে খানায় মুখ দিয়ে দিয়েছে। কুকুরকে তাড়ানো হলো। সাহাবায়ে কেরাম বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই খাবারে কুকুরে মুখ দিয়ে দিয়েছে। কিসে মুখ দিয়েছে? কুকুরে মুখ দিয়েছে। তো আল্লাহ রাসূল বলল যে যেই জায়গাতে মুখ দিয়েছে ওখান থেকে খানাটা একটু উঠায় ফেলে দাও, অর্থাৎ ওই কুকুরকে দিয়ে দাও। কুকুরকে দিয়ে দিলেন, খানা পবিত্র হয়ে গেল। আবার কিছুক্ষণ পর হঠাৎ করে আর একটা শোয়ার এসে মুখ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করব? বলছে কেন? বলছে এই খানাতে শোয়ারে মুখ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা রে, শোয়ারে যে খানায় মুখ দিয়ে দিয়েছেন ওখান থেকে ওই খানাটুকু উঠায় শোয়ারকে দিয়ে দাও। ওখান থেকে খানা উঠায় শোয়ারকে দিয়ে দিয়েছেন, খানা পবিত্র হয়ে গেছেন। আবার কিছুক্ষণ পর একজন বেনামাজি এসে হাত দিয়েছেন। সাহাবায়ে কেরাম আবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খানাতে কুকুরে মুখ দিয়েছিল, উঠায় ফেলে দিয়েছি। শোয়ারে মুখ দিয়েছিল, উঠায় ফেলে দিয়েছি। ও নবীজি, এখন এমন একজন ব্যক্তি হাত দিয়েছেন, তিনি আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একজন বেনামাজি খানাতে হাত দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিলেন, পুরো খানাটাই বাদ দিয়ে দাও। এখন আপনারা বিচার করেন তো দেখি, বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। আমারও পরিবারে যখন গন্ডগোল হয়, স্বামী আর স্ত্রী যখন ট্যাকেল দিতে পারে না, তখন স্বামীকে একবারে তালাক দিয়ে দেয়। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী পর্যন্ত তালাক। তালাক দেওয়ার পরে স্ত্রীও তখন ঠান্ডা কান্না করতে 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 বাড়ি থেকে বেরিয়ে যায়। স্বামী কিছুক্ষণ পরে ভুলটা বুঝতে পারে, আমি আকাম করে দিলাম। এ ভাইজান, তখন আমরা আলেমের শরণাপন্ন হই যে হুজুর, একটা আকাম হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে। রাগের বশতে স্বামী আর স্ত্রী গন্ডগোল করতে করতে থামতে না পেরে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? জোরে বলেন, ঘটে কি না? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এ ভাইজান, স্বামী আর স্ত্রী দুইজনের একজন যদি নামাজ না পড়ে, আপনাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দেওয়া লাগবে না। স্বামী স্ত্রীর ভিতরে একজন যদি বেনামাজি হয়, স্বামী স্ত্রী অটো তালাক হয়ে যায়। কি তালাক হয়? অটো তালাক। আচ্ছা, এখন এরকম পরিবারের লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অটো তালাক হয়ে যায়। এই জন্য এখনকার ছেলেপিলে দেখবেন একটাও ভালো হয় না। জোরে বলেন, ঠিক কিনা? একটাও ভালো ছেলে হয় না। ওই বাপকে ধরে মারছে না, মাকে ধরে মারছে। জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মানুষ, আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করি। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করি। জুলুম অন্যায় করতে করতে আমরা পাহাড়
করি, এরকম মানুষ আছে না নাই? কিন্তু আমাদের জুলুম যত বড়, আমাদের গুনাহগুলি যত বড়, আমাদের অন্যায়গুলি যত বড়, তার চাইতে আল্লাহ পাকের দয়া বড় না ছোট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক কি বলেন দেখেন, অতঃপর যে জুলুম করে, জুলুম মানে কি বুঝায় জানেন? জুলুম মানে নামাজ পড়ে না, এটা একটা জুলুম। রোজা করে না, এটা একটা জুলুম। অর্থ থাকার পরে হজ করে না, এটা একটা জুলুম। কোরআন পাওয়ার পরে ইসলামী দল করে না, এটাও একটা জুলুম। ইসলামী আন্দোলন করে না, ইসলামের পক্ষে থাকে না, এটাও একটা জুলুম। চুরি করা একটা জুলুম, ডাকাতি করা একটা জুলুম, ধর্ষণ করা জুলুম, ছিনতাই করা জুলুম, মানুষের জমির আইল চেপে নাও, এটাও একটা জুলুম। জোরে বলেন ঠিক কিনা? তা আমরা জুলুম করতে 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 জুলুম করে ফেলেছি। এখন বলেন তো দেখি, আমরা গুনাহ করতে 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 করতে, আমাদের পাপ করতে 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 জীবনটাকে পাপিষ্ঠ করে দিয়েছি। এখন আমাদের করার কিছু আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতঃপর যে জুলুম করার পর তাওবা করে, কি করে? তো তওবা কি করতে হবে? আপনি জমির আইল চেপে নিলেন, চেপে নেওয়ার পরে যদি ওকে বলেন যে তোমার জমির আইল চেপে গেল, তখন ফট করে বলবেন তোবা 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 তোবা। এটা কি তোবা? এখন বলছেন এটা কি তোবা? এখন আপনি মনে করেন যে রাস্তায় গেছেন, কুরবানির খাসি বাগানে, যে এটা একজনের কাঁঠালের গাছের পাতা একবার সুন্দর করে দু তিনখান ডাইগা কেটে নিয়ে, আর মালিক দিয়ে বলে তুমি গাড়ি কি কাটলে? তো কিছু তোবা তোবা তোবা, আর জীবনে কাটবো না। এটা কি তোবা? কি কথা বলো না কেন? এটার নাম তোবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর যে জুলুম করার পর তওবা করে, কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করে। তওবা করতে হবে, ফিরে আসতে হবে কার দিকে বলেন তো দেখি? জীবনে যেটা করবেন অন্যায়, অন্যায় করার পরে তওবা করেন, সঙ্গে সঙ্গে আপনি একটা ভালো কাজ করেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক কত দয়ালু যে প্রত্যেকটি মানুষের ডানে এবং বামে দুইজন সম্মানিত ফেরেশতা রেখেছেন, ঠিক কিনা বলেন? তো দুইজন সম্মানিত ফেরেশতা রেখেছেন কি জন্য? ক্রিকেট খেলা দেখার জন্য, ফুটবল খেলা দেখার জন্য? ওরা রেখেছে যে ওই দুইজন সম্মানিত ফেরেশতা রাখার কারণ হলো যে বান্দা যখন খারাপ কাজ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়। এই ফেরেশতা খবরদার লিখিস না, আমার বান্দা যদি তওবা করে, সুবহানাল্লাহ বলেন, আর একটু বলেন সুবহানাল্লাহ। তওবা করে, ফিরে আসে, সংশোধন হয়, ওয়াসলাহা, সংশোধন হয়। যদি অন্যায় করার পরে যদি আমরা তওবা করে সংশোধন হই, তাহলে আল্লাহ পাক বলেন যে আমার বান্দার গুনাহটা লিখিস না, আর উনি যে তওবা করে সংশোধন হয়েছে এই জন্য আমার বান্দার আমল নামায় ওই পরিমাণ সব নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মানুষ, আমরা আমাদের উঠা বসায় চলাফেরায় লেনদেনে প্রত্যেকটি মানুষের কদমে কদমে গুনাহ হয়। ভাই কি ভাইরা বলেন? আমরা মানুষ, অনেক মানুষ আছে এই গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি, লম্বা দাড়ি, জুব্বা পরে, কিন্তু দেখবেন যে মাকে ভাত দেয় না। এরকম সন্তান আছে না নাই? কি কথা বলেন না কেন? আপনাদের মিয়া বাড়াতে নাই? এটাও একটা জুলুম। এ ভাইজান, জুলুম করার উপরে যদি আমরা তওবা করি কার দরবারে? আল্লাহ পাকের দরবারে যদি তওবা করি, ওয়াসলাহা, যদি আমরা সংশোধন হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কি সুন্দরভাবে বলছেন ওয়াসলাহা সংশোধন হয়ে ফাইনাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াতুবু আলাইহি বান্দার তওবা কবুল করেন ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। এ আয়াতের আলোকে আল্লাহ যে দয়াশীল, আল্লাহ যে ক্ষমাকারী, আল্লাহ যে তওবা কবুল করে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর একটু জোর বলেন হয়। আল্লাহর নবীর জামানায় আল্লাহ পাকের একজন নবীর সাহাবী পাহাড়ের গিরিপথে নির্জনে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে। কার কাছে বলেন তো দেখি? আল্লাহ পাকের কাছে কাঁদে আর বলে মালিক, আমি যত বড় অন্যায় করেছি, যত গুনাহ করেছি, পৃথিবীর কোন মানুষ দেখে নাই, আল্লাহ তুমি দেখেছ। আজকে আমি বুঝতে পেরেছি আল্লাহ ফামান তাবা মিন বাদি যুলমিহি, আল্লাহ আমার জীবনে 20 বছর 25 বছর বয়স পর্যন্ত আল্লাহ গো আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, করতে 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 জুলুম করতে করতে অন্যায় করতে 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 গুনাহ করতে করতে আজকে যে তওবা করি আর আমি সংশোধন হই গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কি করো? আর একটু জোরে বলেন কি করো? ক্ষমা করো। এমন অবস্থায় তওবা করছেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। এমন অবস্থায় পৃথিবীর সবচাইতে রাগী মানুষ, মেজাজ গরম সাহাবীদের মধ্যে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ভাইজান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছেন। আপনি বলেন তো দেখি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মানুষ ছিল না গরম মানুষ ছিল? আর একটু জোরে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম মানুষ ছিল? যার চোখ দেখে কোন কাফের মুশরিক যদি হযরত উমরের সামনে চোখের সামনে যদি পড়ে যায়, আর হযরত উমর যদি রাগান্বিত ভাবে চোখ দিয়ে যদি কাফের দিকে তাকায়, আর ওই কাফের হযরত উমরের চোখের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে ওই কাফের প্রসাব বেরিয়ে যেত, থরথর করে কাঁপত, প্রসাব বেরিয়ে যেত। তাহলে ঠান্ডা না গরম? আর একটু জোরে বলেন। আমাদের সমাজে অনেকে আছে না যে মাইরে চলে যায় কিন্তু তুই রাখবি না, হতো এরকম দেয় না? আপনি হুজুর মানুষ, আপনার কেন অত রাগ হবে? রাগ হারাম, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একটু ফসকা না উঠলে যে আরো সাইজ করবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় আমার অল্প, আমি আর কিছুক্ষণ কথা বলেই প্রধান বক্তা চলে আসবে। হযরত উমর দেখছেন যে মনে হয় কোনো চোর না ডাকাত। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, ওই শহরে বাজারে ছিনতাই হয়, ডাকাতি হয়, ওই গ্যাপে ওই চিপাতে যদি পেয়ে যায়, ছিনতাই ডাকাতি কম হয় না বেশি হয়? হযরত ওমর মনে করছেন মনে হয় কোনো ছিনতাই করে অথবা কোনো চোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর পাশে দাঁড়ায়া একটা ধমক দিয়েছেন। ওই ব্যক্তি ভয় পেয়ে গেছেন, কিন্তু ভয় পেলে কি হবে? ইমানদার, ইমান এনেছেন কিন্তু গুনাহের জন্য কার কাছে কাঁদে? আর একটু জোরে বলেন কার কাছে? কিন্তু ইমানদার পৃথিবীর কাউকে ভয় পায় না। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে গেছেন, আর দাঁড়িয়ে যে চোখের পানি ছেড়ে দিয়ে একবারে চোখ দিয়ে পানিগুলি টস 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 করে পড়তে আছেন, দাড়ি ভেদ করে পানিগুলি পড়তে আছেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি চোর নই, ডাকাত নই, ছিনতাইকারীও নই, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা চোর নয়, ডাকাত নয়, ঠিক কিনা বলেন?
ডাক দিয়ে বললেন, ও ভাইজান আপনি কেন কাঁদতে আছেন? কি এমন গুনাহ করেছেন, কি এমন অন্যায় করেছেন যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না? ডাক দিয়ে বলছেন, ভাই উমর, আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যে গুনাহ আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। কি গুনাহ জানেন আপনারা? জানেন? কথা বলেন না যে জানেন যে কি গুনাহ করেছি যে আল্লাহ ক্ষমা করবে না? এটা আপনাদের জানা দরকার আছে না নাই? কারা কারা জানবেন হাত তোলেন তো দেখি। নারে তাকবীর! হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ভাইজান আপনি কি অন্যায় করেছেন, কি গুনাহ করেছেন যে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না? এমন অবস্থায় সাহাবী ডাক দিয়ে বলছেন, না না, আপনাকে বলা যাবে না, আমি এমন গুনাহ করেছি যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। এ ভাইজান, এমন অবস্থায় হযরত ওমর এবং আল্লাহর নবীর ওই সাহাবী দুইজনে কথা কাটাকাটি চলছেন। এমন অবস্থায় ডাক দিয়ে বলছেন, না না না, তোমার সাথে আমি কথা কাটাকাটি করব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন যে আল্লাহর নবী যেহেতু জীবিত, ঠিক না বলেন? আল্লাহর নবী যেহেতু জীবিত, এই অবস্থায় আমরা তার সাথে বহসে যাব না, আমরা তর্ক বিতর্কতে যাব না। ও আল্লাহর নবীর সাহাবী, চলেন যাই আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে যাইয়া বলেন তো দেখি আপনার গুনাহ বড় না আল্লাহ দয়া বড়? ওই সাহাবীকে নিয়ে এবার চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার এই সাহাবী ওই পাহাড়ের গিরিপথে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে আছেন। গিরিপথে সিজদায় পড়ে কাঁদতে আছেন। তিনাকে আমি চোর ডাকাত মনে করে একটা জাকি দিয়েছি। ওই জাকি দেওয়ার পরে ওই সাহাবী উঠে গেছেন। উঠার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি যে অন্যায়গুলি করেছি, যে জুলুম করেছি, আমি তোমার কাছে তওবা করি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ওই ব্যক্তিকে বলছি যে তুমি কি অন্যায় করেছো, কি জুলুম করেছো? ওই ব্যক্তি বলছে, না না, বলা যাবে না। কিন্তু আমি বলছি না, তোমাকে বলতে হবে। হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম যে আমি আপনি জীবিত থাকা অবস্থায় আমি হযরত ওমর তার সাথে তর্ক বিতর্ক করব না। কারণ আমি হলাম গরম মানুষ, আমি হলাম রাগী মানুষ, আমার মেজাজ করা, আমি কোন জায়গায় কি জানো জুলুম অন্যায় করে দিব। এবার হযরত ওমর ওই ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে হাজির করলেন। ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কি অন্যায় করেছো, কি জুলুম করেছো? তুমি বলো তো দেখি আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? ডাক দিয়ে বলছে, নবীজি গো, আমি এত বড় গুনাহ করেছি যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, বলো তো দেখি তোমার গুনাহটা কি আকাশ এবং জমিন থেকে বড় না ছোট? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা আকাশ এবং জমিনের চাইতে বড়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী রে, আকাশ এবং জমিনের চাইতে তোমার গুনাহ যদি বড় হয়, আচ্ছা বলো তো দেখি, আকাশ এবং জমিনের চাইতে তোমার গুনাহ বড়, আর আল্লাহ পাকের দয়া কি তোমার গুনার চাইতে ছোট না বড়? সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দয়া এবং রহমত এবং ক্ষমা অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, এবার বলো তো দেখি তাহলে তোমার গুনাহটা কত বড়? ডাক দিয়ে বলছেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলা যাবে না। ডাক দিয়ে বলছেন, তাহলে কি তোমার গুনাহ কি পাহাড় চাইতে কি বড়? ডাক দিয়ে বলছেন, পাহাড়ের চাইতেও বড়। আল্লাহর নবী বললেন যে তোমার গুনাহ যদি পাহাড়ের চাইতে বড় হয়, আল্লাহ পাকের দয়া তার চাইতে বড়। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু সামনের দিকে আগিয়েছেন তো ভাইরা আমার, একটু আগিয়ে চলেছেন, একটু একটু করে সীমানা পর্যন্ত চলেছেন। একটু নড়ে চড়ে বসেন আর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলছেন সাহাবীরে, বলো তো দেখি তোমার গুনাহ ছোট না বড়? ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, ও আমার সাহাবী, বলো তো দেখি এ পাহাড়ের চাইতে যদি তোমার গুনাহ বড় হয়, তাহলে তোমার গুনার চাইতে আল্লাহ পাকের দয়া বড় না ছোট? ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দয়া ক্ষমা আমার গুনার চাইতে বড়। তাহলে বলো দেখি কি গুনাহ করেছো? কি মারাত্মক ব্যাপার না এটা? কি জটিল ব্যাপার না এটা? কি জটিল গুনাহ করেছেন? আমাদের সমাজে কি চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চিটারি করে, বাটপারি করে, নারী ধর্ষণ করে, এর চাইতে আর কোন গুনাহ আছে নাকি? মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরকম মানুষ আপনাদের এলাকাতে নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, আল্লাহ যেমন দয়াশীল, আল্লাহ পাক যেমন রহমানুর রহিম, তেমন আমার নবীও দয়াশীল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর দয়া কত, আল্লাহ পাকের নবীর মায়া কত। কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, বলবো আপনাদেরকে। একটু জোরে বলেন, বলবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী 3 দিনের না খাওয়া। জোরে বলেন কয় দিনের? 3 দিনের না খাওয়া। এমন অবস্থায় খিদার যন্ত্রণা থামতে না পেরে মনে মনে চিন্তা করলেন যে আমি আল্লাহর নবীর দরবারে যাব। আল্লাহর নবী কোনো খানা না দিয়ে বিদায় করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে যদি কোনো বাড়িতে যাই, দেখবেন যে এখন যে সমস্ত বাড়ি তৈরি হয়েছে, ফকির ভিক পাবেন। জোরে বলেন ঠিক না বেঠি? ওরে সুবহানাল্লাহ। বেলকুনির তো 2টা আছে গেট, এরপর মেন গেট মানে কেজি গেট, তার ভিতরে আবার একটা পকেট গেট, 10 হাতের ডিফারেন্স। ফকির এসে কড়া নড়াই দিয়ে আছে, ও খবরই পাইনি। কি ঠিক না বে ঠিক বলেন? এখন চলছে এরকম বাড়ি, ফকির ভিক্ষা পায় না। আর ফকিরকে তো আমরা অনেকে অনেক সময় ধমক দিই, ঝাঁকি দিই, তুচ্ছ তাচ্ছিল্য করি। এরকম মানুষ আছে না নাই বলেন? কিন্তু ওই সাহাবী 3 দিনের না খাওয়া। কয় দিনের? 3 দিনের না খাওয়া শরীর নিয়া আল্লাহর নবীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বেরিয়ে আসলেন, ডাক দিয়ে বলেন, সাহাবী কি ব্যাপার, কি চাও তুমি? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিনের অনাহারে আছি, না খেয়ে আছি। নবীকে আমার পেটটা পিঠের সাথে লেগে গেছে, মুখগুলো শুকায় গেছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না। সুবহানাল্লাহ বলেন। মানুষ কতক্ষণ না খাওয়া থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে দেখেন তো দেখি, 3 দিনের না খাওয়া মানুষ হাঁটতে পারে না। আমরা মুসলমান, আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমান কয়দিন থেকে না খাওয়া? চিন্তা করে দেখেছেন কি একবার? কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি হয়ে গেছি, বুঝছেন, কি এক মুসলমান আর এক মুসলমানকে কিনাইতে পেলে ছেড়ে দিব। কথা বলেন না কেন? আর একটু জোর বলে ঠিক না বেঠি? আর হুজুরেরাকে যদি পেয়ে এলাই সাধারণ মানুষ, ও মাগি, হুজুর যদি জোরে হাঁটে তাও তো, আস্তে হাঁটে তাও, ঠিক কিনা বলেন? হুজুরের হাঁটাও দেখতে পারেন। আমি এক জায়গায় দাওয়াত খেতে গেছি, 5-7 জন বসে আছে, আমি খাচ্ছি। তো বলছে হঠাৎ করে একজন লোক বলছে, আপনি হুজুর মানুষ, আপনার লোক মা কেন অত বড়? জি
তাই বলে যে আপনার চোখ সব ছেড়ে এদিকে কেন? আপনি চিন্তা করে দেখেছেন যে কোন দিকে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে বিষয়টি বলছিলাম কোনো দিকে যাওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি কি চাও? ডাক দিয়ে বলছেন, নবীজি গো, আমি 3 দিন থেকে না খাওয়া, আমি খুব বড় আশা করে এসেছি গো নবীজি, আপনার বাড়িতে এসেছি, আপনি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে বড় আশা নিয়ে এসেছো, 3 দিনের না খাওয়া। ও সাহাবী, তুমি আমার খবর রাখো। বলছে না, বলছে আমি 7 দিন থেকে না খেয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ পাকের নবীকে সাহাবীরা কত ভালোবাসতেন, আর সাহাবীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। কি কম্প্রোমাইজ দেখেন তাদের মধ্যে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরে, তুমি 3 দিনের না খাওয়া, আর আমি হলাম 7 দিনের না খাওয়া। ও সাহাবী, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাড়িতে যদি 3 দিনের না খাওয়া মানুষ যদি যায় তো, আর আমরা যদি খালি 1 দিন না খেয়ে থাকতাম, কি করতাম? তোমার কাজ নাই, কাম নাই, আমি নিজে না খেয়ে পড়ে আছে, তোমাকে খাওয়া খাওয়া করে দিলে দিয়েছো। ঠিক না? ঠিক বলেন। কিন্তু আল্লাহর নবী যে কত দয়ালু, আল্লাহর নবী যে কত মায়ার মানুষ ছিল, দয়ার মানুষ ছিল, এই জন্য তাম পৃথিবীর সকল মানুষের জন্য একটা রহমত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ওই সাহাবীকে বাড়ির দরজায় বসাই দিলেন। সুন্দর একটা বসার ব্যবস্থা করে দিয়া আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকিয়া জায়নামাজটা ফেলিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক তুমি, আমার ঘরের ভিতরে কোনো খানা নাই, আমি 8 দিন থেকে 7 দিন থেকে না খাওয়া অবস্থায় আছি, আর আমার সাহাবী আমার বাড়ির দরজায় 3 দিনের না খাওয়া শরীর নিয়ে দাঁড়ায় আছে। কার কাছে পেশ করলেন? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে পেশ করলেন। আর আমরা কার কাছে যাই? কথা বলেন, কার কাছে যাই? আমাদের দেশে কিছু পীর, ভণ্ড পীর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? পুরি বাবা রে, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোরআন নাই, হাদিস নাই। এই পীর আমাদের খাসেরহাট, বিনোদপুর, একবরপুর ডাক্তার টোলাতে একটা মহিলা বের হয়েছে, কি জানেন? উনি বলছে যে আমি এখন আল্লাহকে দেখতে পাই। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে আল্লাহর সাথে আমার কথা হয়, আর আল্লাহকে আমি দেখতে পাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন একজন নবী। যারা বলেন ঠিক না বেঠিক? ও খাতামান নবীন, তিনি হলেন শেষ নবী। আর আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমি হলাম শেষ নবী, আমার উপরে কোন নবী আসবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী ছাড়া আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর সাথে কথা বলেছেন, নবী জিবরাইলের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেছেন। আর এখন যদি কেউ বলে যে আমি আল্লাহকে দেখছি, কি ওঠে? জোরে বলেন, ভণ্ড না? কি জোরে বলেন, ভণ্ড কিনা? ভাইজান, আমি আর ওই দিকে যাব না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি 7 দিনের না খাওয়া শরীর নিয়ে আমি আজকে তো আমার বাড়ির দরজায় 3 দিনের না খাওয়া আমার সাহাবী এসেছে, আমার ঘরের ভিতরে কোনো খানা নাই গো আল্লাহ, আমি কি দিয়ে তাকে বিদায় দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, কার কাছে পেশ করেছেন? আল্লাহর কাছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কোনো খানা দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? ওই খানাটা কি
দিবে, এটা আপনারা জানেন? এই জোরে বলেন, জানেন? তো ওই খানাটা কি দিবে জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আর ওই আল্লাহ নবীর সাহাবী গুনাহ করেছে কত বড়, যে সে কাঁদতে কাঁদতে পেরেশান হয়রান হয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর সাথে কথা বলছেন, এমন অবস্থায় কথোপকথন চলছে। বলেন তো ওই সাহাবী কি গুনাহ করেছে? আর আল্লাহ নবী সাহাবীর ওই দরজায়, নবীর দরজায় বসে আছেন। আল্লাহ নবী খালি হাতে ফেরত দিবে না, আল্লাহ ঘরের ভিতরে যায়া কার কাছে পেশ করছেন? তো কি খানা আল্লাহ পাক দিবেন জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কারা কারা জানবেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, হাত নামান। রাত যদি 2টা বেজে যায় আজকে অসুবিধা নাই? আসলে সত্য করে বলছেন নাকি? এ ভাইজান, দুটো বিষয়, আল্লাহর নবী কি খানা আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে, আর সাহাবীকে 3 দিনে না খাওয়া সাহাবীকে কি খাবার দিবে, আর ওই নবীর সাহাবী কি গুনাহ করেছে বলতে পারে না। এই দুটো বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের কোরআন থেকে আমি আয়াত পড়েছি, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করার পরে যারা সংশোধন হয়, তওবা করে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই এবং আমি দয়ালু। এই জন্য আল্লাহ পাকের এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মাহফিল এই মিয়াপাড়া মাঝা পাড়া বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাক। এটা আপনারা চান কি চান না? আর একটু জোরে বলেন, চান কি চান না? এ ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে খাবারটা নিয়েছে সাহাবীকে দান করবে, নেকি পাবে না গুনাহ হবে? এই জোরে বলেন, নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে ভাইজান। তার আমরাও যদি মুসলমান আল্লাহ পাকের কোরআনের জন্য যদি একটু কুরবানি করি, আমাদের মা বাবা অনেকে কবরের বাড়িতে শুয়ে আছে, যে মা কত আমাদেরকে কষ্ট করেছেন দেখেন তো দেখি। আপনি ক্লাস 10-এ পড়েন, গরিব মানুষ, আপনার সামনে ফর্ম ফিল আপ হবে, মাকে অন্য ওর নানির বাড়ি থেকে ওর মামা 500 টাকা দিয়েছে একটা শাড়ি কেনার জন্য, কিন্তু মা ওই 500 টাকা লুকায় রেখে দিয়েছে। চিন্তা করছে যে তার বাবা তাকে ফর্ম ফিল আপের টাকা দিতে পারবে না। একদিন হঠাৎ করে মা কিন্তু একটা ছিঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। সন্তান ডাক দিয়ে বলছে, মা গো, তোমার পরনে কেন ছিঁড়া শাড়ি? ডাক দিয়ে বলছেন, বাবা রে, তুমি বড় হও, তুমি যদি চাকরি করো, আমি তোমার চাকরির পয়সা দিয়া আমি কিন্তু একবারে তোমার কাছে নতুন শাড়ি পরবো। ও বাবা, তুমি ভালো করে পড়ালেখা করো। অনেক সন্তান আছে মাকে জড়াইয়া ভালোবাসে, ডাক দিয়ে বলেন, মা গো, তুমি দোয়া করো গো মা, তুমি দোয়া করো গো মা, আমি পড়ালেখা করে বড় অফিসার হব, চাকরির পয়সা দিয়া প্রথম পয়সা টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনে দিব। ভাইজান, এ ভাইজান, মা কি নির্মম পরিহাস দেখেন তো দেখি। ওই ছোট্ট ছোট্ট 10, 20, 50 করে টাকা জমায় রেখে ওই মা ফর্ম ফিল আপ করালেন। ফর্ম ফিল আপ করার পরে বাচ্চাকে, ওই সন্তানকে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার রুমে পাঠাবেন। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি। ওই পরীক্ষার রাত্রে সন্তান পড়ছেন এক রুমে, মা পড়ছেন এক রুমে। এবার সন্তান রাত্রি 12টা 1টা পর্যন্ত পড়েছেন, সকালবেলা যাবে পরীক্ষা দিতে। সন্তান ঘুমায়েছে, মাও ঘুমিয়েছে। সকালবেলা সন্তান ঘুম থেকে উঠে দেখে মাকে ডাক দেয়, মায়ের দরজায় নক দেয়, মা আর সাড়া দেয় না। 1 ডাক, 2 ডাক, 3 ডাক দিতে 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 মার যখন সাড়া দেয় না, তখন দরজা বেদ করে মায়ের বিছানায় যাইয়া মাকে একটু ইশারা করে ডাকতে বলছেন, মা গো, তুমি একটু কথা বলো না কেন? মায়ের মুখের সাথে